এখন আমরা দেখব 30a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। সো এটা আমরা আংশিক ভগ্নাংশ দিয়ে আসলে করব, আর কোনো উপায় নাই, বিকজ এখানে দ্বিঘাত একটা রাশি আছে এন্ড আমরা থাম্ব রুলার ইউজ করতে পারবো না। সো লেজিটলি আংশিক ভগ্নাংশ দিয়েই করব। তাহলে আমরা বলতে পারি যে উপরে যেহেতু 1 আছে, 1 বাই x ইনটু x প্লাস 1 হোল স্কয়ার সমান আমরা বলতে পারি a বাই x, এটা b বাই x প্লাস 1 হোল স্কয়ার। সো একবার আমরা নিব শুধু x প্লাস 1, আর একবার আমরা নিব হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার, রাইট? সো এবার কি করা যায়? এবার আমরা উভয় পক্ষকে এই হরটা দিয়ে গুণ দিতে পারি। এটা আমরা যদি বলি 1 নম্বর সমীকরণ, তাহলে এই হর দিয়ে যদি উভয় পক্ষকে গুণ দেওয়া যায় তাহলে 2 নম্বর সমীকরণটা পাওয়া যাবে। সো a ইনটু, তখন আমরা লিখতে পারবো x প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে একটা x প্লাস 1 কাটা bx ইনটু x প্লাস 1 প্লাস এখানে x প্লাস 1 হোল স্কয়ার কাটা শুধু cx। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। ওকে, তো আমরা এটা সুন্দর করে লিখতে চাইলে এটাকে লিখতে পারি ভাঙায়, যে a ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস b ইনটু x স্কয়ার প্লাস x প্লাস cx। আচ্ছা, এটা লেখার উদ্দেশ্য কি? সহগ সমীকৃত করার সময় আমাদের কাজে লাগবে। তো প্রথমেই এখান থেকে আমরা কি করব? x এর ভ্যালু 0 বসাবো, যেহেতু একটা x অ্যালোন আছে। সো যদি আমি x এর ভ্যালু 0 বসাই, কিছু রাশি এলিমিনেট হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই আমরা 2 নং এ x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই আমরা এভাবে লিখবো। আমি জাস্ট এভাবে করে জাস্ট লিখে দিচ্ছি, বাট পরীক্ষায় আমরা এভাবে লিখবো যে 2 নং এ x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তো 1 ইজ ইকুয়াল টু এটা তো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, জাস্ট থাকবে হচ্ছে এখানে x এর ভ্যালু যদি 0 বসাই, 0 প্লাস 1 হোল স্কয়ার হয়ে যায় হচ্ছে 1, তার মানে জাস্ট a। তো a এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে গেলাম a এর ভ্যালু হচ্ছে 1। এবার সেকেন্ডলি এটার জন্য, এটা 0 হওয়ার জন্য x এর ভ্যালু কত হতে হবে? -1। তাহলে x এর ভ্যালু আমরা যদি -1 বসাই, তখন আমাদের কি থাকে? তখন আমাদের থাকে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এটা 0, এটা 0, জাস্ট এটা, তাহলে মাইনাস c। তার মানে আমরা তখন বলতে পারি c এর ভ্যালু কত? -1। c এর ভ্যালু হচ্ছে -1। এবার b এর ভ্যালু কিভাবে বের করব? ওয়েল, x স্কয়ারের সহগ সমীকৃত করতে পারি আমরা। উভয় পক্ষে যদি আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করি, তখন দেখব যে এই পাশে তো x স্কয়ার নাই। সো উভয় পক্ষে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই আমরা কি পাই? x স্কয়ারের সহগ সমীকৃত করে আমরা পাই হচ্ছে যে এই পাশে কি x স্কয়ার তো নাই, রাইট? এই পাশে কোনো x স্কয়ার নাই, সো এই পাশে 0 ইজ ইকুয়াল টু, এই পাশে আসি আমরা, x স্কয়ারের সাথে একটা a আছে, সো a, x স্কয়ারের সাথে একটা b আছে, প্লাস b। সো a প্লাস b সমান 0। a এর ভ্যালু যদি তাহলে 1 হয়, তাহলে আমরা কি বলতে পারি? b এর ভ্যালু হচ্ছে -a, মানে হচ্ছে -1 ডান। তাহলে আমাদের সো b এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এখন আমরা এই পার্টটা মুছে দিতে পারি, বিকজ আমাদের আংশিক ভগ্নাংশের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের জাস্ট ফাইনাল কাজ হচ্ছে যে a b আর c এর মান বসানো। তাহলে a b আর c এর যদি আমরা মান বসাই একটা একটা করে, রাইট? 1 নং এ এখন আমরা a b এবং c এর মান বসাবো। তো আমরা বাংলা লিখবো এইভাবে যে 1 নং এ a b এবং c এর মান বসিয়ে পাই, তাহলে এটা সমান হচ্ছে 1, তারপরে পরেরটাতে হবে -1, পরেরটাতে হবে -1। সো আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু x প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা ইন্টিগ্রেশন সেপারেটলি করব, ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 1 হোল স্কয়ার, রাইট? তাহলে একটা একটা করে করি। প্রথমে ইন্টিগ্রেশন অফ dx বাই x সমান কি? ln x, dx by x plus 1 ln x plus 1 ln x plus 1, ওকে।
মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার কি হয় মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখানে হবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।